আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। বাঁশ দিয়ে ঘেরা টিনের চাল, ভাঙা অনেক দিনের পুরনো বাড়ির চারিপাশটাই আজ আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এই রাস্তাটা দিয়ে সারা দিন সারা রাত গাড়ি চলে। সামনে দেখেছো 4টা রাস্তা আছে। এরপর দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে একটা বাড়িতে আমার শ্বশুরেরা 4 ভাই মিলে থাকে। ওই যে দোতলা পাকা বাড়িটা দেখছো, ওটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুরের বাড়ি। আর 3 ভাই এখনো বাড়ি করতে পারেনি। আমাদের এই একটা বাড়িতে 4টা ফ্যামিলি থাকে। এই গোয়ালের দরজাটা সারাদিন লাগিয়ে রাখতে হয়, কেন বলো তো? দরজাটা একটু খোলা পেলেই বাইরে বেরিয়ে আসবে মনা। এই যে দেখো একটু দরজা খুলেছি আর বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরোনো মানে ও বাইরে থাকবে না, সোজা গিয়ে উঠে যাবে রাস্তার উপরে। আর কত গাড়ি চলছে তোমরা তো দেখলেই বলো। এই যে আমাদের মাঝ বাইরে একটা কল আছে, এই কলে আমরা জল খাওয়া কাচা ধোয়া সব করি। কলের সামনেই রান্নাঘর, আর রান্নাঘরে তো আমরা রান্না করি। আর আমাদের বাড়ির চারিপাশে দেখো কত গাছপালা রয়েছে, আর বাইরে সাইকেলগুলো রয়েছে। ওই যে উপরে দেখতে পাচ্ছ একটা পায়রা বসে আছে, ওই পায়রাটা কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। আর এই পাশে একটা আম গাছ আর একটা পেয়ারা গাছ রয়েছে। আর জানে তো বন্ধুরা, এই আম গাছে না ছোট ছোট আম ধরে, কিন্তু পেকে গেলে আমগুলো খুব মিষ্টি লাগে। আর কাঁচা অবস্থায় তো মুখেই দেওয়া যায় না, এত টক। আর পেয়ারা গাছটাতে জানো, আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন দেখেছিলাম প্রচুর পেয়ারা ধরতো, আর এখন যেন পেয়ারাই ধরে না গাছটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।